আপনি মিশর দেশ এবং এর রহস্যময় পিরামিড সম্বন্ধে তো শুনেছেন, কিন্তু আপনি মিশর দেশের রহস্যময় মমি তুতেনখামুনের নাম শুনেছেন, যে প্রায় 21 জনকে মেরে ফেলেছিল। তুতেনখামুন কেবল এই একটি নাম দশকের পর দশক ধরে রোমাঞ্চিত করে আসছে সারা বিশ্বকে। সত্যিই কি তুতেনখামুনের মমি একটি অভিশাপ? কে এই তুতেনখামুন এবং কিভাবে এই মমি 21 জনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফারাওদের 18তম রাজবংশের রাজাদের মধ্যে তুতেনখামুন ছিলেন 12তম। শুরুতে বংশ পরিচয় নিয়ে বিতর্ক থাকলেও তার বাবা যে আখেনাতেন তা 2010 সালে তুতেনখামুনের মমির ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে। পিতার মৃত্যুর পর কিশোর বয়সেই সম্রাট হয়ে যাওয়া তুতেনখামুনকে নিয়ে রহস্যের যেন কোনো শেষই নেই। তার বয়স যখন 10 বছর তখন তিনি রাজ্যের হাল ধরেন। খ্রিস্টপূর্ব 1333 থেকে 1324 অব্দ পর্যন্ত তিনি মিশরে রাজত্ব করেছেন। তুতেনখামুনের বিয়ে হয় তার সৎ বোন আনখে সেনামুনের সাথে। তাদের দুটি মৃত যমজ কন্যা সন্তান জন্ম হয়েছিল, যাদেরকে পাত্রে ভরে ফারাওয়ের সমাধিক্ষেত্রেই সমাধিস্থ করা হয়। মৃত্যুর সময় তুতেনখামুন তার কোনো উত্তরাধিকারী রেখে যাননি। কোনো বংশধর না থাকায় ক্ষমতা দখলের লোভে তাকে হত্যা করা হয় বলে অনেকে মনে করেন। 1922 সালে তুতেনখামুনের মমি আবিষ্কৃত হওয়ার পর শুরু হয়ে যায় তার মৃত্যু নিয়ে গবেষণা। অনেকের মতে তার ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছিল, আবার কিছু প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন তিনি ভারী কিছুতে চাপা পড়ে মারা গিয়েছিলেন। ফারাও হিসেবে তুতেনখামুন ছিলেন খুবই অল্প পরিচিত, ফলে অনেকেই তার সমাধিক্ষেত্রের সন্ধান পাননি। কিন্তু হাওয়ার্ড কার্টার ও তার দল কর্তৃক তুতেনখামুনের সমাধিটি আবিষ্কারের পর চারিদিকে হইচই পড়ে যায়। তারা তুতেনখামুনের মমি আবিষ্কারের সময় দুর্ভাগ্যজনকভাবে একটি লেখা খুঁজে পান, যাতে লেখা ছিল রাজার শান্তি ভঙ্গকারীদের মৃত্যু ঘটবে। কিন্তু আধুনিক বিজ্ঞানের যুগে তারা এসব কুসংস্কার না মেনে মমিটিকে নিয়ে রিসার্চ শুরু করেন। মমি আবিষ্কারের পর থেকে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। এর সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকেরই রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। সবই নাকি তুতেনখামুনের মমির অভিশাপ। সারা বিশ্বেই এটি এখন তুতেনখামুনের মমির অভিশাপ নামে পরিচিত। যেদিন তুতেনখামুনের মমি আবিষ্কার হয়েছিল সেদিন রাতেই হাওয়ার্ড কার্টারের একটি হলুদ ক্যানারি পাখি মৃত্যুবরণ করেন, কারণ এই পাখিটি তুতেনখামুনের সমাধির খোঁজ পেতে সাহায্য করেছিল। 1923 সালে 5 এপ্রিল এই খনন অভিযানে যোগদানদাতা লর্ড কার্নারভন মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন তিনি ম্যালেরিয়ায় মৃত্যুবরণ করেছে, আবার কারো কারো মতে সেভ করার সময় গলা কেটে অতিরিক্ত রক্তপাত হয়ে মারা যান তিনি। লর্ড কার্নারভনের মৃত্যুর কয়েক ঘন্টা পরেই তার কুকুরটি কোনো কিছুকে একটা তাড়া করতে গিয়ে মারা যায়। সমাধিতে যারা পা রেখেছিলেন তাদের মধ্যে আমেরিকান জর্জ গোল্ড অন্যতম, যিনি পেশায় ছিলেন রেলপথ নির্বাহী। 1923 সালে তুতেনখামুনের সমাধি পরিদর্শনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি আর সুস্থ হননি। কয়েক মাস নিউমোনিয়ায় ভুগে তিনি মারা যান। সমাধির ভেতরের ছবি ক্যামেরায় ধারণ করেছিলেন মিশরের যুবরাজ আলী কালেম ফাহমি। 1923 সালে তার নিজের পত্নীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান যুবরাজ। তুতেনখামুনের মমি সর্বপ্রথম এক্স রে করেছিলেন স্যার আর্চিবোল্ড ডগলাস বে। এক্স রে করার পরের দিনই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং 1924 সালের 24 জানুয়ারি তার মৃত্যু হয়। ফ্র্যাঙ্ক র্যালে নামক একজন ফটোগ্রাফার তিনি তুতেনখামুনের কবর ঘরের ছবি তুলেছিলেন। এর কিছুদিন পরেই তিনি অন্ধ হয়ে যান এবং এরপর তিনি আত্মহত্যা করেন। হাওয়ার্ড কার্টারের পার্সোনাল সেক্রেটারি রিচার্ড বেথেল তিনি কার্টারের পেছন পেছন সমাধিতে প্রবেশ করেছিলেন। 1929 সালে 15ই নভেম্বর লন্ডনের একটি অভিজাত ক্লাবের কামরা থেকে তার পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে সমাধি খননের কাজে বিভিন্নভাবে জড়িত প্রায় 21 জন ব্যক্তি মৃত্যুবরণ করেন, কিন্তু যুক্তিবিদরা এই অভিশাপের দাবি মানতে নারাজ। যদি তুতেনখামুনের মমি অভিশাপই দেবেন তাহলে স্বয়ং মমি আবিষ্কারক হাওয়ার্ড কার্টার রেহাই পেলেন কি করে? তিনি প্রায় 64 বছর বয়সে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। অনেকেই বলেন অভিশাপ বলে কিছুই নেই। তাদের মধ্যে ওই 21 জনের মৃত্যু হয়েছিল জীবাণুর ফলে। যখন তারা কবরের মধ্যে ঢুকেছিল তখন হাজার হাজার বছরের পুরনো জীবাণু যারা অন্ধকারে ছিল তারা আলো পেয়ে আবার জেগে ওঠে এবং এইসব জীবাণু সংক্রমণেই ধীরে ধীরে মারা যায় তারা। তুতেনখামুনের মমি সত্যি খুবই রহস্যময় এবং এই রহস্য আগামী দিনেও থাকবে। এই সম্বন্ধে আপনার কি মত এবং নেক্সট ভিডিও আপনি কোন টপিকে দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।